জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার ভেতরে বয়ে চলা ডুডুয়া নদীর গর্ভে চলে যেতে বসেছে 10টি বাড়ি, কৃষি জমি এবং একটি মসজিদ। এমন অবস্থায় ওই নদী বাঁধের দাবি জোরালো হয়েছে ধূপগুড়ি ব্লকের সাঁকুয়াঝরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনাখালী গ্রামের বাসিন্দাদের মধ্যে। ওখানকার মানুষজনের কথায় নদী বাঁধের সমস্যা অনেক দিনের। তাছাড়া উত্তরবঙ্গে দারুণভাবে বর্ষা শুরু হয়েছে, জল বাড়ছে এবং নতুন করে ভাঙনও শুরু হয়েছে ডুডুয়া নদীতে। অভিযোগ, এর আগে ধূপগুড়ি মহকুমা শাসক ও সেচ দপ্তরের আধিকারিকরা এসেছিলেন তাদের ওই এলাকা পরিদর্শনে, আর সেই আশাতে বুক বাঁধছিলেন সোনাখালীর বাসিন্দারা। তারা ধরে নিয়েছিলেন এবার হয়তো বর্ষার আগে তাদের এলাকায় স্থায়ী বাঁধ গড়ে তোলা হবে সরকারি উদ্যোগে, আর প্রত্যেকবারের ভাঙন থেকে বাঁচবেনও তারা। লিখিত আকারেও বাঁধের দাবিও জানিয়েছিলেন ওখানকার বাসিন্দারা। তবে তাদের মনে হচ্ছে ওই বাঁধ নির্মাণ এখন যেন 20 বাঁও জলের নিচে চলে গিয়েছে। এদিকে বর্ষা যেন আরও চিন্তা বাড়িয়ে তুলেছে ওখানকার গ্রামবাসীদের, যার ফলে তারা যথেষ্ট আতঙ্কিত, নিজেদের ভিটে মাটি নদীগর্ভে চলে যেতে পারে সেই আশঙ্কায়। আসলে ডুডুয়া তো একটি নদী, তবে এই নদীটি তৈরি হয়েছে পাহাড়ি ঝর্ণা মিলেমিশে, ফলে সেই ঝোড়াস্বরূপ নদীটি পাহাড় থেকে নেমে সমতলে চলে এসেছে, আর এখানে এসেই ওই ঝোড়া নদীর চেহারা নিয়েছে, নাম হয়েছে ডুডুয়া। আর মাইল 30-এ গিয়ে ডুডুয়া নদী তার সব জল ঢেলে দিচ্ছে জল ঢাকার পেটে। নদীটি দৈর্ঘ্যে বেশি নয়, কিন্তু শীত ও গরমের সময় জল কমে গেলেও একেবারে শুকিয়েও যায় না, তখন বেশ শান্ত বালিকার মতো তিরতিরিয়ে বয়ে যায়। নদীটির নাম কেউ অনেক আগে দিয়েছিল ডুডুয়া। আজ থেকে 100 বছর আগে যে জনপদ গড়ে উঠেছিল সেই জনপদের নামও কিন্তু ডুডুয়া হিসেবেই রয়ে গিয়েছে। এই নদীর ধারেই জঙ্গল সাফাই করে বসতি গড়ে উঠেছিল অনেক কাল আগে। সেই জনপদের লোকসংখ্যা আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। এখানকার মানুষজনের একটা বড় অংশই কৃষিজীবী, কিছু মানুষ কাঠের কারখানায় আর চায়ের বাগানে কাজ করে থাকে। ডুডুয়া নদীতে অনেক ধরনের মাছ পাওয়া যায়, আর ওই নদীটি ততটা চওড়াও নয়, অনেকটা খালের আকারে। তবে ডুডুয়া নদীতে অনেক বাঁক আছে সাপের মতো। এদিকে বর্ষা এলে পাহাড়ের ঝোড়াগুলো দুরন্ত হয়ে ওঠে, আর তাদের শরীর বেয়ে আসা রাশি ঘোলা জলের সবটাই ডুডুয়ার কোলে দিয়ে দেয় তারা। বিশাল জল ওই কম চওড়া নদীর শরীরে সেভাবে জায়গা পায় না, সেজন্য পাড় উপচে চলে যায় বসতির ভেতর। অন্যদিকে জলের একরোখা গতিতে নদীর নরম পাড় ভাঙতে শুরু করে, আর ভাবতে থাকে ডুডুয়া নদী ওর শরীরটাকে বর্ষার সময় একটু মোটা করে নেবে। সে কারণেই ডুডুয়ার জল গিয়ে জনপদের বাড়িগুলির দিকে নজর দেয়। ওখানকার মানুষ ডুডুয়াকে ভালোবাসলেও বর্ষায় ডুডুয়াকে দেখে ভয়ও পান। কিশোর যুবাদের মতো ডুডুয়ার জল মেজাজ হারিয়ে ফেলে পাড়ের চাপ চাপ মাটি টেনে নিয়ে যায় তার চলার পথে। এমনটা হওয়া শুরু হলেই দিশেহারা হয়ে পড়েন সোনাখালী এলাকার বাসিন্দারা। তারা কি করবেন ভেবেও পান না। তাদের ভালোবাসার নদী ডুডুয়া যদি এভাবে জমি বাড়িকে টেনে নিয়ে যাবার চেষ্টা করে, তাহলে তারা কোথায় গিয়ে দাঁড়াবেন? পাড় ভাঙার কাজে একটা নয়, কম করেও 9-10টি বাড়ি চলে যেতে পারে নদীগর্ভে। আর তারা যে আবাদ নির্ভর হয়ে জীবিকা নির্বাহ করে থাকেন, সেই কৃষি জমিও নিয়ে যেতে চায় ডুডুয়া। সে কারণে যথেষ্ট চিন্তিত তারা। পাগল হয়ে ওঠা ডুডুয়াকে আর যেন ভরসা করতে পারছেন না তারা। একটা মসজিদ আছে নদী থেকে কিছুটা দূরে, ওই মসজিদের দিকেও নজর পড়েছে যেন ডুডুয়ার। পাড় ভাঙার এমন খেলা বন্ধ না হলে বড়ই বিপদে পড়বেন তারা। আর প্রশাসন তো যথেষ্ট উদাসীন তাদের এলাকার ভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণের ব্যাপারে, এমনই অভিযোগ তুলেছেন তারা। ডুডুয়া নদী পুরা ভাঙতেছে, বাড়ি আশেপাশে আছে, খুব চিন্তায় আছে আমরা। জল তো বাড়তেই আছে, খুব তাড়াতাড়ি বাঁধটা হয়, ওইটাই চাচ্ছি আর। বাসা এটাই, এখানে নদী বন্যায় পুরো বাঁধ ভাঙতেছে আর কি। বাড়ি পাশে আছে, আর অল্প একটু আছে আর কি, মোটামুটি 10 ফিটের মতো হবে বাড়িতে। এখানে বাড়ি মোটামুটি 5 থেকে 6 ঘর আছে। আমরা তো দেখতেছি আমাদের সোনাখালী 212 নং বুঝে আমরা অ্যাপ্লিকেশনও করা আছে, উপর মহল থেকে আমাদের এখানে আসছে, বাবুরা আইসা দেখে গেছে, কোনো প্রসেসিংয়ে আছে, দেখতেছি আমরা প্রশাসন হিসেবে যতটুকু করতে পারি।